ভাইরে ভাই, সত্যি কথা বলতে সাউথ আফ্রিকা একটা কি জিনিস। সাউথ আফ্রিকার মতো দল ইন্ডিয়াকে হারিয়ে দিচ্ছে। সাউথ আফ্রিকা হারাবে এটা আমি বলেছিলাম আগে, ম্যাচের আগে যে আমি বলেছিলাম যে ভারতকে টক্কর দেওয়ার মতো একটি দল আছে, সেটি হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার টুর্নামেন্ট কিন্তু বরুণ চক্রবর্তী একটা বেস্ট কনফারেন্স এবং টিমমেটে বলেছিল যে আমাদের কিন্তু আসল টুর্নামেন্ট এখন থেকে চালু হচ্ছে। তার কারণ সুপার এইটের ম্যাচ সব থেকে গুরুত্বপূর্ণ। এখন যেগুলো আমরা ম্যাচ খেলেছি সেই ম্যাচগুলো আমাদের কিন্তু খুব ইজিলি এবং ওভার কনফিডেন্সে জিতে গেছি। উল্টো দিকে এখন থেকে আমাদের আসল টুর্নামেন্ট শুরু হচ্ছে। বরুণ চক্রবর্তীর কথাটা কিন্তু বাস্তবে তো পরিণত হয়ে গেল ভাই। ৭৬ রানে হারলো ভারত, সাউথ আফ্রিকার কাছ থেকে ৭৬ রানে হারলো ভারত। এবং ভারত কিন্তু প্রথমে টসে হারে, সাউথ আফ্রিকা টসে জিতে প্রথমে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতকে বোলিং করার আমন্ত্রণ জানায়। প্রথমে তো কিন্তু ভারতের বলাররা এত দুর্দান্ত স্টার্টিং করে, ওদের কিন্তু ১২ রানে কিন্তু ২টি উইকেট ফেলে দিয়েছিল এবং তোমার ৩০ রানের ভেতরে ৩টি উইকেট ফেলে দিয়েছিল। এখান থেকে কিন্তু অনেক বড় প্রেসারে ফেলে দিয়েছিল সাউথ আফ্রিকার প্লেয়ারদেরকে। উল্টো দিকে সাউথ আফ্রিকা যখন প্রেসারে পড়লো তখন কিন্তু একটা বড় কিন্তু একটা পার্টনারশিপ হয় ডেভিল ব্রেভিসের সাথে, ডেভিড মিলার এবং ডেভিল ব্রেভিস অসাধারণ একটা পার্টনারশিপ করে। অর্থাৎ তোমার ৮০ প্লাসের কিন্তু একটা পার্টনারশিপ করে এই দুই ব্যাটার এবং সেই পার্টনারশিপ থেকে কিন্তু অনেক বড় রান কনসিড করে ভারত। এক কথায় বলতে গেলে অসাধারণ পারফরমেন্স করেছে সাউথ আফ্রিকা। এবং সাউথ আফ্রিকার আমরা যত কথা বলবো ততই কম হবে। উল্টো দিকে তাদের যে প্লেয়াররা ভেরিয়েশন নিয়ে বোলিং করেছে ভাই অসাধারণ। আমাদের যে টি-20 নাম্বার 1 বলার অর্থাৎ বরুণ চক্রবর্তী ভাই ৪ ওভার স্পেল কমপ্লিট করেছে এবং ৪ ওভারে ৪৭ রান খেয়েছে এবং লাস্টের দিকে এসে ডেভিড মিলারে কিন্তু উইকেটটা নিয়েছে। যখন কিন্তু ভারতের বিপক্ষে কিন্তু ৬৩ রান করে নিয়েছিলেন তখন কিন্তু এসে উইকেটটা নিয়েছিলেন বরুণ চক্রবর্তী ডেভিড মিলারের। তো এখান থেকে বুঝতে পারছো বরুণ চক্রবর্তীর কিন্তু হাতে আসেনি সাউথ আফ্রিকার কোনো ব্যাটার। উল্টো দিকে যখন ১৮৬ রান করে নেয় সাউথ আফ্রিকা এবং ভারতকে যখন ১৮৭ রানের টার্গেট দিয়ে দেয় তখন কিন্তু ভারতের তরফ থেকে কিন্তু ভাই ঈশান কিষান ডাকে আউট হয়। উল্টো দিকে তোমার অভিষেক শর্মার তো কোনো ফর্মই নেই ভাই, ১২ বলে ১৫ রান করে সেও কিন্তু পাতলি গালি সে নিকাল নিয়েছে। উল্টো দিকে তোমার তিলক বর্মা ২ বল খেলে চলে গেছেন এবং রিঙ্কু সিংয়ের কাছ থেকে আশা ছিল রিঙ্কু সিং কিছু করতে পারেনি, হার্দিক পান্ডিয়া করতে পারেনি, সূর্যকুমার যাদব ইউএসের বিরুদ্ধে যদি আমরা পারিটা ছেড়ে দিই সব পারিতে কিন্তু ফ্লপ গেছেন, রান বল খেলেছেন সূর্যকুমার যাদব। ক্যাপ্টেন্সি ইনিংস চাই কিন্তু ক্যাপ্টেন্সি ইনিংস আসছে না সূর্যকুমার যাদবের কাছ থেকে। এখান থেকে প্রশ্ন অনেকটা উঠছে অভিষেক শর্মাকে কি বসিয়ে সঞ্জু স্যামসনকে নিয়ে আসাটা দরকার। এবং সব থেকে বড় বলটা কি ছিল ওয়াশিংটন সুন্দরকে খেলাটা এই ম্যাচে আকসার পাটালকে না খেলিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলাটা তোমার কি মনে হয় সবথেকে ভুল সিদ্ধান্ত ছিল ভারতের এবং হারার কারণটা কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।